এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। ফের ভুয়ো ভোটারের হদিশ। রীতিমতো 27 জন মৃত এক ব্যক্তি, একই বুথে কিন্তু 27 জন মৃত ব্যক্তির খোঁজ পাওয়া গেল এবং নাম জলজল করছে ভোটার তালিকা থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে হাসনাবাদের আমলানি পঞ্চায়েতের 284 নম্বর বুথের ঘটনা। মিনু মণ্ডল, মাখন সর্দার, পূজালী সর্দারের মতো 27 জন মানুষের নাম ভোটার তালিকায়। এদের মধ্যে কেউ 2 বছর আগে, কেউ 5 বছর আগে, আবার কেউ 10 বছর আগে মারা গেছে। সকলের পরিবার ডেথ সার্টিফিকেট তুলেছে, কিন্তু তারপরেও জলজল করছে ভোটার তালিকায় তাদের নাম। তবে তাদের পরিবার কেউই বলতে পারছেন না কি করে ভোটার তালিকায় তাদের পরিবারের মৃত মানুষের নাম রয়েছে। রীতিমতো চাঞ্চল্য, ফের একবার হদিশ মিলল ভুয়ো ভোটারের। রীতিমতো আমরা জানাচ্ছি যে হাসনাবাদের আমলানিতে যেখানে 29 জন মানুষ মারা গিয়েছে এবং তাদের নাম এখনো পর্যন্ত ভোটের লিস্টে রয়েছে এবং তাদের নাম জলজল করছে সেই ভোটার লিস্টে, এবং রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। এবং যাদের পরিবার বলছে যে তারা মৃত সার্টিফিকেট এনেছিল এবং তারপরেও কিন্তু তাদের কোনো ইস্যু হয়নি এবং তাদের কিন্তু তাও ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি। ভোটার লিস্টে কিন্তু তাও এখনো পর্যন্ত নাম রয়েছে। এই বিষয়ে আমরা আরো কথা বলে নেব। আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছে সিরাজুল। সিরাজুল, এই মুহূর্তের কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, যেটা তোমাকে জেনে রেখে, যেখানে ভোটার তালিকা নিয়ে কিন্তু যেখানে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে এবং সাধারণ নাগরিক তারা কিন্তু একটা চিন্তার মধ্যে আছে, যেখানে বিহারের মতো জায়গায় লক্ষ লক্ষ ভোট বাদ গেছে, সেই নিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছে ভারতবর্ষ, রাজ্যসভা, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ। তার মধ্যে যে দেখো, যে সূত্র বেরিয়ে আসছে হাসনাবাদ এলাকার আমলানি পঞ্চায়েতের মধ্যে যে বুথ আছে, সেই বুথে অর্থাৎ যে গত 2 বছর আগে 939টি সেখানে ভোটার আছে। 939টা ভোটারের মধ্যে সেখানে যে তথ্য বেরিয়েছে, সেখানে সেই যে নতুন লিস্ট, সেই নতুন লিস্ট অনুযায়ী কিন্তু 27টি মৃত ভোটার তার মধ্যে ঢুকে আছে। অর্থাৎ এলাকাবাসীরা দাবি করছে এই ভোটারগুলো কেউ 10 বছর আগে মারা গেছে, কেউ 5 বছর আগে, কেউ 2 বছর আগে মারা গেছে। এই যারা মারা গেছে তাদের কিন্তু মৃত্যু সার্টিফিকেট কিন্তু পঞ্চায়েত দিয়েছে এবং সেই মৃত্যু সার্টিফিকেট দেওয়ার পরেও কিন্তু সেই 27 জনের নাম কিন্তু সেই ভোটার তালিকায় রয়ে গেছে। অর্থাৎ এইগুলো যে মৃত ভোটার এবং একাধিকবার এই ভোটগুলো হচ্ছে, সেখানে কিন্তু যে সেই ভোট মৃত ভোটার থাকাকালীন কিন্তু সেখানে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ যেখানে মৃত ভোটার এতগুলো একটি বুথে, অর্থাৎ একটা মাত্র বুথে যেখানে 939 জন ভোটার, তার মধ্যে থেকে 27 জনের মৃত ভোটার উদ্ধার হচ্ছে ভোটার লিস্ট থেকে, সেই নিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং পাশাপাশি এটাকে কিন্তু কটাক্ষ করতে ছাড়ছেন না কিন্তু বিজেপি, তার বিরোধী দল, তারা কিন্তু বলতে চাইছে যে এই যে মৃত ভোটার এবং একাধিক ভুয়ো ভোটার নিয়ে কিন্তু তৃণমূল তারা ক্ষমতা দখল করে রেখেছে এবং এই মৃত ভোটারগুলো বাদ দেয় না, এই ভোটগুলো কিন্তু দেওয়া হয়, এই নিয়ে কিন্তু কটাক্ষ করতে চাচ্ছে না বিরোধী দল। পাশাপাশি তৃণমূলের যে পঞ্চায়েত উপপ্রধান, তিনি যেটা বলতে চেয়েছেন, এটা আমার জানা ছিল না, যদি আপনাদের মুখ দিয়ে শুনলাম, যদি সেরকম হয়ে থাকে সেগুলো আমি অবশ্যই ব্যবস্থা নেব। কিন্তু আমরা জানানোর পরে তিনি কেন ব্যবস্থা নেবেন? যে তিনি মৃত, যে ভোটারগুলো মৃত যারা মারা গেছে তাদের সার্টিফিকেট দিচ্ছে পঞ্চায়েত তরফ থেকে, সেই সার্টিফিকেট ভিত্তিতে সেই ভোটারগুলো কেন বাদ দেওয়া হয়নি, এই নিয়ে কিন্তু নানা একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। সিরাজুল, এই যে আমরা দেখেছি বারংবার ভুয়ো ভোটারের হদিশ মিলছে, তাহলে সরকারি আধিকারিকদের কি বলছেন তারা? দেখো, সরকারি আধিকারিকরা ইতিমধ্যে কিন্তু যারা আছে তারা বলছে এই বিষয়গুলো যদি এরকম হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোনো জায়গায় কোনো একটা ভুল বা কোনো একটা সমস্যা আছে, সেগুলো আমরা যথাযথ চেষ্টা করবো কেন এই সমস্যাগুলো হয়েছে বা কি কারণ হয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু তারা তদন্ত সাপেক্ষে দেখবেন। কেন এই নামগুলো কাটা হয়নি বা বাদ যায়নি, তাদের সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও সেই লিস্টের নাম কেন রয়ে গেছে, সে নিয়ে কিন্তু কর্তৃপক্ষ, যারা উচ্চস্থ কর্তৃপক্ষ আছে, তারা কিন্তু এই বিষয়টি কিন্তু খতিয়ে দেখবেন বলে এমনটাই জানিয়েছেন। সিরাজুল, বিএলওরা কি জানাচ্ছে এবং তাদের কি মন্তব্য এই ব্যাপারে? দেখো, বিএলওরা যেটা বলতে চাইছে, যেটা সূত্রে খবর যেটা পাচ্ছে, সেটা হচ্ছে বিএলওরা বলতে চাইছে যে এই সংশোধনের যে ভোটার লিস্টের সংশোধন হয়, সেই সংশোধনের সময় যে সমস্ত মিটার ভোটার, সেগুলো পঞ্চায়েতের দায়িত্ব, যে কে মারা যাচ্ছে, কে ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে, বা তারা অন্য দেখা যাচ্ছে এখান থেকে ভোট কেটে দেওয়ার থেকে তারা তার সাথে বিয়ে শাদী হয়ে গেছে, সে অন্যত্রে চলে গেছে, সে ভোটারগুলো একদিকে রয়ে গেছে, সেগুলো যেরকম আমার নাম ট্রান্সফার অর্থাৎ পরিবর্তন করে দিয়েছে, অন্য জায়গায় সে ভোটার হয়েছে, আবার পুনরায় এখানেও কিন্তু সেই জায়গায় ভোটার রয়ে গেছে, এরকম ভোটার আমরা কিছু তথ্য কিন্তু আমাদের হাতে এসছে। কারণ দেখা যাচ্ছে সে তার বিয়ে হয়ে গেছে, আগে ভোটার ছিল এখানে, অন্যত্র বিয়ে হয়ে যাওয়া, সেখানে কিন্তু তিনি নতুন করে ভোটার হয়েছেন, আবার পূর্ণ লিস্টে যার ভোটার ছিল যে জায়গায়, সেখানেও তার নাম কাটায়নি, অর্থাৎ তিনি কিন্তু 2 জায়গায় ভোট দিচ্ছেন। অর্থাৎ এই নিয়ে কিন্তু দ্বন্দ্বের কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী দল, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে।
সিরাজুল, আমরা দেখেছি যে এই ভোটার তালিকা নিয়ে কিন্তু রাজনৈতিক একেবারে উত্তাল, এবং ভোটার তালিকার মতো একটা গুরুত্বপূর্ণ তালিকা, সেখানে মৃত ভোটারের হদিশ মিলছে। কেন, কার গাফিলতি, কেন হচ্ছে এটা? দেখো, যেটা তোমাকে জানিয়ে রেখে, যেখানে রাজ্যে তোলপাড় হচ্ছে যে নতুন করে যে ভোটার লিস্ট, অর্থাৎ যেখানে বলা হচ্ছে 2002 সালের পরে যাদের যে ভোটার, তাদের কিছু কাগজপত্র 11টা ডকুমেন্ট তাদেরকে জমা করতে হবে, এই নিয়ে কিন্তু দুশ্চিন্তার ভাগ ফেলেছে এলাকার মানুষের মধ্যে। তাই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য জুড়ে, বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যে, অর্থাৎ আমাদের পশ্চিমবাংলাতেও একাধিক মানুষ কিন্তু এর মধ্যে এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছে। তার মধ্যে থেকে এই যে একটি বুথে 27টি ভোটার যে মৃত ভোটার, এগুলোকে বহাল রয়ে গেছে এই ভোটার লিস্টে, এটা নিয়ে কিন্তু একটা যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। যদি একটা বুথে এরকম 27টা ভোটার যে থাকে, তাহলে না জানি কতগুলো বুথে এরকম মৃত ভোটার বা এখান থেকে ভোট কেটে তারা অন্য জায়গায় চলে গেছে, অথচ এখানে ভোটার লিস্টে তাদের নাম রয়ে গেছে। এরকম একাধিক কিন্তু জিনিস কিন্তু সামনে আসতে শুরু করেছে। এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়, এই নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়, এবং এলাকাবাসীরা চাইছে যে নতুন করে যে নাম ভোটার লিস্ট হবে 2002 সালের পরে, যে নতুন করে ভোটার লিস্ট হবে, সেটা নিয়ে যথেষ্ট আতঙ্কের মধ্যে আছে। তার মধ্যে এই নতুন যে তথ্য, এটা অর্থাৎ একটা বুথে 27টা মৃত ভোটার বেরিয়ে আসাতে কিন্তু আরো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এলাকার মানুষ কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে আছে। এই নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ধন্যবাদ সিরাজুল তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে, বুথের মোট ভোটার সংখ্যা এত, এবং 10 বছরের আগেও মারা গেছে এমন ব্যক্তিরও নাম রয়েছে সেই ভোটার তালিকায়। ভোটার তালিকার মতো একটা গুরুত্বপূর্ণ তালিকা, সেখানে মৃত ভোটারের হদিশ মিলছে, তাও আবার নাই করে 27 জন মৃত ভোটারের কিন্তু হদিশ মিলেছে সেই ভোটার লিস্টে। এবং কেন এটা হচ্ছে, কেন প্রশাসন দেখছে না ক্ষতি, এই নিয়েও কিন্তু প্রশ্ন করছে এলাকাবাসীরা। এবং পরিবাররা বলছে যে আমরা ডেথ সার্টিফিকেট তুলে নিয়ে এসেছি, তারপরেও রয়েছে আমাদের পরিবারের ভোটার লিস্টে মৃত ব্যক্তিদের ভোটার লিস্টে নাম। এবং রীতিমতো কিন্তু এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা, এবং রীতিমতো রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে কিন্তু জোর তরজা শুরু হয়েছে। আপনাদেরকে ফের জানিয়ে রাখি, ভুয়ো ভোটারের হদিশ রীতিমতো আগেও আমরা দেখেছি ভুয়ো ভোটারের হদিশ, এখনো কিন্তু আমরা ভুয়ো ভোটারের হদিশ দেখছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেতা আলীবাবু। আলীবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলার পর্দা। এই যে আমরা যে খবরের দিকে নজর রাখছি, যে ভুয়ো ভোটারের হদিশ মিলেছে, রীতিমতো বসিরহাটের হাসনাবাদের কিন্তু অঞ্চলে ভুয়ো ভোটের হদিশ মিলেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? শুধু হাসনাবাদ কেন বলছেন, সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুথে মিনস হচ্ছে 80,000 বুথে, প্রত্যেকটা বুথের মৃত ভোটার, ভুয়ো ভোটাররা রয়েছে। সেটা যদি সার্ভে করে দেখা যায়, তাহলে দেখবেন যে 1 কোটির উপরে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার আছে। আপনারা পাগল হয়ে যাচ্ছেন, মাত্র বসিরহাট থেকে 27টা ভোটার, একটা বুথের ভোটার বলুন ওখানে। আমাদের কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্রই আপনারা যদি সার্চ করেন দেখবেন কমসে কম একটা বুথে 20-25 জন করে ভুয়ো ভোটার আছে। কেন হচ্ছে, কি কারণ বলে আপনার মনে হতে পারে? না, কেন হচ্ছে বলতে, দেখুন, প্রথমত হচ্ছে রাজ্য সরকার এই ভুয়ো ভোটারকে রেখে, অর্থাৎ যারা বিশেষ করে যারা মৃত ভোটার তাদেরকে ভোটার লিস্টে রেখে ভোটের দিন তাদেরকে সজীব করা হয়। সজীব করানো হচ্ছে তাদেরকে ওই ভোটটা তাদেরকে দিয়ে দেওয়া হয় প্রথমেই। এবং একইভাবে যারা শিফটিং ভোটার বলা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে কর্মসূত্রে, তাদেরও ভোটটা দেওয়া হয়। এবং একই সঙ্গে ডাবল ভোটারও রয়েছে বুথে, একই নাম 2 জায়গায় রয়েছে, এদেরও ভোটগুলো আগে দিয়ে দেওয়া হয়। স্বাভাবিক কারণে একটা বুথে শাসক দলেরা 40-50টা ভোটে এগিয়ে থাকে প্রথম থেকেই। একটা বুথে যদি 40-50 ভোটে ওরা এগিয়ে থাকে, তাহলে ওদের জিততে আর কতটুকু লাগবে বলুন তো? যেখানে ভোটে 1 ভোটে 2 ভোটে বুথের ডিসিশন হয়, সেখানে 40-50 ভোটটা এগিয়ে থাকে। এটা আর হবে না। SIR এর মাধ্যমে এগুলো সব বাতিল হয়ে যাবে, কাট আউট হয়ে যাবে, আর ফ্রেশ ভোটাররাই থাকবেই। তবে ভারতের কোনো নাগরিক, পশ্চিমবঙ্গের কোনো নাগরিক, হিন্দু মুসলমান যাই বলি না কেন, এরা কেউ বাদ যাবে না, এরা সবাই ভোটার লিস্টে থাকবে। এবং এই জন্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আলীবাবু, আমরা দেখি যে ভোট দেওয়া কিন্তু একটা সাধারণ মানুষের কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু সেখানে মৃত ভোটারের হদিশ মিলছে, কতটা ভয় থাকবে মানুষ, তখন ভোট দিতে গিয়েও ভয় পাবে। হ্যাঁ, সে তো হচ্ছে। গ্রামাঞ্চলের বুথগুলোতে যান, সেখানে দেখবেন, আমরা তো গ্রামের লোক, গ্রাম থেকেই বলছি, তো শহর থেকে বলছি না, গ্রাম থেকে বলছি। গ্রামে এই ধরনের প্ররোচনা, এই ধরনের টর্চার, এই ধরনের রিগিং করে
এই সমস্ত ভুয়ো ভোটারের ভোটগুলো তারা শাসক দলেরাই তারা দিয়ে থাকে, সাধারণত তাদের হারমাত বাহিনীগুলো দিয়ে থাকে। এবার আর তারা দিতে পারবে না বলে রাজ্য সরকারের, বিশেষ করে তৃণমূলের একটা ভয় ধরেছে, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় ধরেছে যে তারা আর আগামীতে ভুয়ো ভোটার দিতে পারবে না। তারা যে এই যে আপনার 4-5% ভোটে এগিয়ে থাকে সেটাও তারা এবার থাকবে না। সেই কারণে শুভেন্দু অধিকারী যথাযথভাবে বলেছেন, বিরোধী দল নেতা, এই 4% ভোট তারা আর আগামী দিনে পাবে না, ভারতীয় জনতা পার্টি পাবে এবং বিজেপি আগামী দিনে সরকার গঠন করছে। ধন্যবাদ আলীবাবু আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। এবং আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, বুথের মোট ভোটার সংখ্যা রয়েছে এবং 10 বছর আগেরও মারা যাওয়া ব্যক্তির ভোটার লিস্টে নাম রয়েছে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাসনাবাদে। আপনাদেরকে ফের জানিয়ে রাখি যে হাসনাবাদে আমলানি পঞ্চায়েতে 284 নম্বর বুথের ঘটনা। মিনু মণ্ডল, মাখন সর্দার, পূজারী সর্দারের মতো 27 জন মানুষের নাম ভোটার তালিকায়। এদের মধ্যে কেউ 2 বছর, কেউ 5 বছর, আবার কেউ 10 বছর আগে মারা গেছে। সকলেই পরিবারের ডেথ সার্টিফিকেট তুলেছে, কিন্তু তারপরেও জল করছে ভোটার তালিকায় তাদের নাম। তবে তাদের পরিবার কেউই বলতে পারছেন না। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমরা কিছুক্ষণ আগে বিজেপি নেতাকে নিয়েছিলাম টেলিফোন লাইনে। তিনি বলেছেন কিন্তু যে পশ্চিমবঙ্গে এই যে ভুয়ো ভোটার রয়েছে বা মৃত ভোটার রয়েছে তারা অনেক রয়েছে পশ্চিমবঙ্গের বুকে। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, ভুয়ো ভোটার যদি বাঁচতে হয় তো বিজেপির ভেতর থেকেই তো বাঁচতে হবে না। দেখুন, বিজেপির ভেতরেও আছে, সেখানে দেখা যায় সুকান্ত মজুমদারের স্ত্রী 2টো জায়গায় ভোটার কার্ড রয়েছে, 2টো জায়গায় নাম রয়েছে। ওনার একটা জলপাইগুড়িতে নাম রয়েছে, একটা বালুরঘাটের নাম রয়েছে। এগুলো তো দেখা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে নয়, দীর্ঘদিন ধরে ভুয়ো ভোটার, মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে লড়াই করে আসছে। 1993 সালে সেই কি বলে মহাকরণ অভিযান তো একটা মাইলস্টোন হয়ে আছে না। নির্বাচনের পর যে ঘটনাগুলো ঘটেছে, দিল্লি নির্বাচন, আপনার মহারাষ্ট্র নির্বাচন, তো দেখা গেছে তো না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু প্রমাণ দিয়ে, ডবল এন্ট্রি রয়েছে, 2 জায়গায় ভোটারের নাম রয়েছে, বিভিন্ন 3-4টে একজনের ভোটার কার্ড রয়েছে, কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। এখন স্বচ্ছ ভোটার তালিকা করা প্রয়োজন, কিন্তু যে সময় করা হচ্ছে, আমাদের যেটা বলা হচ্ছে, যে সময়টার মধ্যে করা হচ্ছে সেই সময়টা খুব শর্ট টাইম। তারপরে এই সময় বৃষ্টি বাদলা ইত্যাদি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার। আর যদি করতেই হতো, দেখুন সাধারণ নির্বাচনের আগে করা দরকার ছিল। দেখুন বিহারের সেখানে 65 লক্ষ। ধন্যবাদ দেবব্রত বাবু আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, উত্তরাখণ্ড, আপনাদের খবরের দিকে নজর রাখছিলাম যে মাত্র একটি বুথে 27 জন মৃত ভোটারের নাম রয়েছে এবং নাম জলজল করছে ভোটার তালিকায়। রীতিমতো এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।